নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা এত কাজের চাপ ছিল। হাজব্যান্ড তো সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, রান্নাবান্না সারলাম। তারপরে ভাবলাম ঘরের একটু ঝাড়পোছ করবো। ঝাড়পোছ করে তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠতে মানে এত জোর খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে আমি আর আপনাদের দেখাতে পারলাম না আজকে আমি কি রান্না করেছি, তবে আমি বলছি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছিলাম খারকুল পাতা বাটা, মানে যেটাকে অনেকে ঘেটকুল পাতাও বলে, আবার খারকুল পাতাও বলে। আমরা এখানে খারকুল পাতাই বলি বেশিরভাগ। আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, আর সজনে ডাঁটা দিয়ে ডাল। তা হাজব্যান্ড বাজারে গিয়েছিলেন, কিন্তু বাজার টাজার করে আনলেন, মাছ টাছ এনেছে, কিন্তু আমি আর মাছ রান্না করলাম না, কারণ আমি জানি আমার এদিকে কাজ করতে হবে। তাই ওই মাছটা কেটে ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তা রাত্রিবেলা তো আমাদের আবার রুটি করতেই হবে, রান্না করতেই হবে। আর রাত্রিবেলা তো আমাদের ওই এক খাবার খাবে না, হ্যাঁ। তা ওই রাত্রিবেলা রুটি তরকারি এসব আমি করি, আর আমাদের রাত্রিবেলা রুটিই খাই আমরা। তা আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো, আমার বিয়ে হয়েছে 16 বছর বয়সে। জাস্ট মাধ্যমিক পাশ করেছি, তারপরেই আমার বিয়ে হয়ে গেছে। আমার বড় ছেলে হয়েছে 18 বছর বয়সে, আর ছোট ছেলে 21 বছরে। ঠিক তার 2 বছর পরেই আমার জীবনে একটা বিপর্যয় নেমে এলো। সেটা কি আপনাদের বলছি। তখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না যে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা কেটে দেওয়া হয়েছে। সেই বছর ওই কাঁঠাল গাছে আমাদের প্রচুর কাঁঠাল হয়েছে। এবার কাঁঠালগুলো পেকে পেকে না রাস্তার পাশেই তো পেকে পেকে পড়ে যাচ্ছে। তা আমার শ্বশুরমশাই একদিন আমার হাজব্যান্ডকে ডেকে বললেন যে কাঁঠালগুলো পাড়াচ্ছিসও না, লোক পাচ্ছিস না নাকি, কাঁঠালগুলো পড়ে যাচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে, আনাও যাচ্ছে না, কাউকে দিতেও পারছি না, নিজেরাও খেতে পারছি না। তা আমার হাজব্যান্ড ইমোশনালি কাউকে কিছু না বলেই ও মানে পাঁচিল বেয়ে কাঁঠাল গাছে উঠেছে। কাঁঠাল গাছে উঠে অ্যাডভেস্টারে উঠেছে। তা উঠেছে ভালো কথা, কাঁঠাল পাড়তে যাবে, এই সময় হঠাৎ করে একটা ধুম করে আওয়াজ। আমরা ভাবছি কিসের আওয়াজ হলো। হঠাৎ করেই মানে ঘুরে দেখি পিছনে আর কি, ঘরের পিছনে, যে পড়ে গেছে। মানে পুরো একদম অ্যাডভেস্টারের কর্নারে কার্নিশে পা দিয়ে এমনভাবে দিয়েছে যে ওটা ভেঙে পড়ে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে তো একদম সেন্সলেস হয়ে গেছে, নাক দিয়ে ব্লাড বেরিয়ে গেছে, আর পড়েছে এমনভাবে বাঁ হাতটাকে এরকম বুকের সামনে দিয়ে তারপরে পড়েছে। আমরা তো সঙ্গে সঙ্গে গিয়ে ধরাধরি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মুখে জল টল ছিটানোর পরে জ্ঞান ফিরে এসছে। কিন্তু জ্ঞান ফিরে আসার পরেই ও বলছে আমি হাত তুলতে পারছি না। তা আমি তখন কি করব, আমি তো ভেবে পাচ্ছি না কাকে খবর দেব, না আমার বাবা মাকে খবর দেব, ননদদের খবর দেব, সেই সময়টা আমার কাছে নেই। তখন আমি সঙ্গে সঙ্গে ওকে ওই কাছাকাছি একটা নার্সিংহোমে নিয়ে চলে গেলাম। তা ওইখানে তো যথারীতি সঙ্গে সঙ্গে এক্সরে করে প্রাথমিক একটা ব্যান্ডেজ করে দিল। তা ওরা বলল যে হাত পুরো একদম ভেঙে গেছে, অপারেশন করতে হবে। তা হাতটা ভেঙেছে পুরো, কনুইটা পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর রিস্টের নিচের হাড়টা ভেঙে গেছে। তা তখন আমাদের অর্থনৈতিক অবস্থাও সেরকম একটা ভালো ছিল না। তখন কি করব অনেক ভেবে চিন্তে সবাই আলোচনা করে আমি, আমার শ্বশুরমশাই, আমার ননদ, আমার মা, সবাই মিলে আমরা পরের দিনই SSKM-এ নিয়ে যাই আউটডোরে দেখাতে, অর্থোপেডিকে ডাক্তার। তা ওইখানে ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে উডবার্ন ওয়ার্ডে ভর্তি নিয়ে নিলেন।
তা ওখানে তো ভর্তি হয়ে গেল। তারপরেই যেদিন ভর্তি করে দিয়ে আসলাম সেদিনকারেই মানে আমার যা অবস্থা, তখন ভাবছি আমি মানে একে রেখে গেলাম, আমি কি করব, কিভাবে সুস্থ করব। আর তখন ঘরে শ্বশুর শাশুড়ি দুজনেই আছেন, মানে বয়স্ক, তারা আমার ছেলেদের দেখছে, ছোট ছোট ছেলে, তাদের দিকে আমার কোনো ধ্যান নেই তখন। তখন আমি মানে এক জীবন যুদ্ধে যেন লড়াই করার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছি, কিভাবে আমি ওকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব। তা ব্যাস ভর্তি করে তো দিয়ে আসলাম। তারপরের দিন থেকেই মানে আমার যুদ্ধ শুরু। সকালবেলা ঘুম থেকে উঠেই ও হসপিটালের খাবার খেত না, আমি বাড়ির থেকে রান্না করে নিয়ে যেতাম, সেটাই খেত। বাড়ির থেকে রান্নাবান্না করে তারপরে ওর জামা কাপড়, বেডের পাতার চাদর সব আমি ওখানে পরিষ্কার করে দিত, তাও আমি বাড়ির থেকে নিয়ে যেতাম, নিয়ে ওকে সব করিয়ে ওই 11টার সময় ভিজিটিং আওয়ার থাকতো, তখন আমি ওকে সব করিয়ে খাইয়ে ঠাইয়ে আবার নিচে চলে আসতাম। কোনো দিন তো আমি না খেয়েই বেরিয়ে যেতাম, ওর সঙ্গেই খেতাম ওখানে বসে। যেহেতু মেল ওয়ার্ড ছিল, আমাকে ওইখানে থাকতে দিত না। সারাদিন ওই ভিজিটিং আওয়ারে যতটুকু সময় আমি ওকে ওর কাজকর্ম সেরে ওর যা যা লাগবে ওষুধপত্র সব গুছিয়ে গাছিয়ে ওকে খাইয়ে টাইয়ে আমি নিচে এসে বসে থাকতাম। সারা দিন আমি বসে থাকতাম। আবার 4টের সময় যখন ভিজিটিং আওয়ার হতো তখন আবার ঢুকে আমি ওর আবার কি লাগবে না লাগবে সব গুছিয়ে দিয়ে আমি তারপর বেরিয়ে আসতাম। এসেই তো আবার সেই যেগুলো আমি নিয়ে আসতাম জামা কাপড় চাদর, সেগুলো আবার প্রতিদিনেরটা প্রতিদিন আমি কেচে দিতাম, কেচে আবার পরের দিন নতুন আরেকটা নিয়ে যেতাম। তা এইভাবেই মানে আমার যুদ্ধ শুরু হলো। তা মোরাল সাপোর্ট আশেপাশের লোক মানে দিয়েছে, আত্মীয় স্বজনরা দিয়েছে, আমার বাবা মা আমার ননদরা প্রচুর বুঝিয়েছে আমাকে যে ঠিক হয়ে যাবে। তাও মানে মন তো মানে না। তা ওরা যথেষ্ট করেছে আমার জন্য, যা করেছে যথেষ্ট করেছে, ওদেরও তো সংসার আছে না। যাই হোক, তারপরে আমি এরকম প্রতিদিন সকালবেলা রান্নাবান্না করে নিয়ে চলে যেতাম, আবার রাত্রেবেলা আসতাম। এই করতে করতে একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। ওখানেই আমি আবার ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে আমি নিজে সুস্থ হলাম। তা অপারেশন হলো, অপারেশন একটা করে হয়েছে, দুটো তো একবারে হয়নি। যেটা কোনোইটা ভেঙে গেছিলো ওখানে তো প্লেট বসিয়েছে, তার 7 দিন পরে আবার আরেকটা এই রিস্টের নিচের হাড়টা এটা অপারেশন হয়েছে। ততদিন আমাদের দোকান বন্ধ। তা ওখানে 1-1.5 মাস ছিল হসপিটালে। ওখান থেকে আসার পর বাড়িতে আসলো, বাড়িতে তো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যাই হোক কদিন পর মানে রেস্টে ছিল, রেস্টে থাকার পর দোকানে গেল। তখন রিক্সা করে যাতায়াত করতো, কারণ এখান থেকে আমাদের বাড়ির থেকে আমাদের দোকানটা একটু দূরই আছে। তা ওই জন্য রিক্সা করেই যাতায়াত করতো। তা একদিনকারে ও বললো এখান থেকে যাব, আমি আস্তে আস্তেই যাব দোকানে, আমি স্কুটিটা নিয়ে যাই, আস্তে আস্তে চালিয়ে আমি যাব। তাই বললাম তুমি নিয়ে যাবে, নিতে হবে না থাক। বলছে না আমি ভেতর রাস্তা দিয়ে যাব, মেন রাস্তা দিয়ে যাব না, আমি নিয়ে যাই। নিয়ে গেল, ভালো। তা নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণের পরেই দেখি ও ফেরত এসেছে। আমি বললাম কী হলো, তুমি এক্ষুনি গেলে আবার এক্ষুনি চলে আসলে, আবার আরেকজন সঙ্গে করে নিয়ে এসেছে। আমি বললাম কী হয়েছে, আবার দেখি হাতটা এরমভাবে ধরে নিয়ে এসছে। আমি বললাম কী হলো তোমার, কোনো কথা বলছে না। তা ভেতরে ঢুকলো, ঘরে ঢোকার পরে যাকে সঙ্গে করে নিয়ে এসেছিলো সে বলল ওর হাতটা বোধহয় আবার ভেঙে গেছে, ও
ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তা আমি বললাম, কী হলো তোমার? তোমাকে এই সুস্থ করে নিয়ে আসলাম আমি বাড়িতে, আবার হাত ভেঙে গেছে মানে? আবার পরের দিন ছুটলাম সেই আবার এসএসকেএমে, সেখানে আবার দেখালাম যথারীতি ডাক্তার। আবার ডাক্তার দেখানোর পরে আবার সেই উরবান ওয়ার্ডে ওকে ভর্তি করে নিল। ভর্তি হওয়ার পরে আবার সেই অপারেশন। হ্যাঁ, আসলে হয়েছে কি, ও আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিল। তা মহাজনের বাড়িতে যাবে বলে কিছুটা গেছে, আর যেহেতু ভেতর রাস্তা দিয়ে গেছে, তা ওই কর্নারে টার্ন নিতে গিয়ে একজন সামনে চলে আসে, আর ব্রেকটা যেই কষেছে একদম মানে পুরো স্লিপ খেয়ে গিয়ে পাঁচিলে গিয়ে ধাক্কা লেগেছে, আর পুরো এই কোনোয়ের এইখানটায় আবার ভেঙে গেছে। তারপরে সেই আবার অপারেশন হলো, অপারেশন করে বাড়িতে নিয়ে আসা হলো। মানে কী যে তখন গেছে আমার ওপর দিয়ে আমি নিজেই জানি না। খালি রাত্রিবেলা এসে কাঁদতাম, খালি যে ঠাকুর আমি কীভাবে একে সুস্থ করব। হ্যাঁ, ঘরে তো মানে বয়স্ক শ্বশুরমশাই শাশুড়ি মা রয়েছেন, তাদের কাছেই ফেলে রেখে ছেলেদের চলে যেতাম। কোনো ধ্যান জ্ঞান ছিল না, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, তাদের দিকে কোনো আমি ধ্যান দিতে পারতাম না। যাই হোক, সকালবেলা রান্নাবান্না করে চলে যেতাম, সারাদিন থাকতো বাড়িতে, আর আমি তো ওইখানে থাকতাম পড়ে। এইভাবেই চললো। তারপরে নিয়ে আসলাম, এখনও সুস্থ আছে, কিন্তু শরীরের বয়স বাড়ছে তো অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছে। এমনি এখন ওই হাতের নিয়ে কোনো প্রবলেম নেই, হাত নিয়ে কোনো প্রবলেম নেই। তা সেটাই বলছি, পরিস্থিতি মানুষকে কত কিছু শিখিয়ে দেয়, আর আমিও অনেক কিছু শিখেছি এই পরিস্থিতিতে। মানুষের জীবনটাই মানে এরকমই ঘড়ির কাঁটার মতন ঘুরছে। আর এখন যা পরিস্থিতি, এখন তো জীবন আমাদের হাতের মুঠোয়, কারণ জীবন হাতে নিয়েই চলতে হচ্ছে। কখন যে মানুষের এই জীবনের কাটবে, হ্যাঁ, যে ভয়াবহ পরিস্থিতি, জানি না। এই নিয়েই আমাদের চলতে হবে, আর তো কিছু করার নেই। এই হলো আমার জীবনের একটা ছোট্ট ঘটনা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।